हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी अनु। तो होम टूर भिडियो निये चले एसेछि तोमादेर सामने। तो যতটা পারবো ততটাই টুকিটাকি করে দেখানোর চেষ্টা করব। ক্যামেরাটা ধরে দেওয়ার যদি কেউ থাকতো তাহলে ভালো হতো। তো চলো কি করার, যখন ইশিতা আসবে তখন তোমাদের সঙ্গে ভালো করে সমস্ত কিছু শেয়ার করে দেখিয়ে দেব। তো এখন আমি যতটা পাচ্ছি যেমনটা পাচ্ছি তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো প্রথমে ভিডিওটা করে নিই, তারপরে তোমাদের সামনে এসে পরে কথা বলছি। তো চলো বেশি কথা না বলে হোম টুরের ভিডিও তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা প্রথমেই দেখাই বাড়ির বাইরে থেকে না দেখালে তো তোমরা বুঝতে পারবে না। তো এই হলো বাড়ির বাইরে মেন গেট আমাদের। আর এই পাশ দিয়ে দেখো সোজাই চলে যেতে হয় মেন রাস্তায়, গলি আছে। আর এই পাশ দিয়ে সোজাই নদী। এই হলো আমাদের ছোট্ট কুঠির। তো চলো বাড়ির ভেতরে এবার যাওয়া যাক। তো বাড়ির ভেতরে ঢুকতেই চারপাশেই মানে দুপাশেই আছে ফুলের গাছ, অনেক রকমের ফুলের গাছ, যেটা আমার শাশুড়ি আর আমার বর খুব ভালোবাসে লাগাতে। তো প্রথমেই ঢুকতেই আছে বাঙালি বাড়ি তুলসী মন্দির, যেটা তো থাকবেই। তুলসী মন্দির না থাকলে তো বাঙালি বাড়ি অসম্পূর্ণ। বাড়িতে ঢুকেই যদি তুলসী মন্দির না দেখা যায়। এই দিকটা আছে উঠোন। তো চলো বাড়িতে ঢুকতেই প্রথমে আছে মন্দির, সমস্ত রকমেরই ঠাকুর আছে, গুরুদেব আছে, সমস্ত কিছুই আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো বলবো না এক এক করে কোনো কিছুই আর। তো এটা হলো আমাদের মন্দির। যেহেতু বাড়িতে কেউ নেই, ওর বাবাই তো এখন পুজো দিচ্ছে। তো পুজো দিয়ে অফিসে অনেকক্ষণই চলে গেছে। তো বাইরে থেকে দেখো এমনটা দেখতে, টিনের ঘর হয় কিন্তু এটা। তো চলো আর এখান থেকে সোজাই দেখো উঠোনটা আমাদের ঠিক কতটা বড়। উঠোনটা অনেকটা বড়, সোজাই চলে যায় রান্নাঘরের দিকে। আর হাতের ডান দিকে থাকে আমাদের মেন ঘর। তো ঘরে ঢুকতেই দেখো প্রথমে 2 ধাপ সিঁড়ি পড়ে, তারপরে ছোট্ট একটু আছে বারান্দা। তো প্রথমেই ঘরে সোজাই সিঁড়ি দিয়ে ঢুকতেই প্রথমেই আমার ঘরটায় পড়ে, মানে আমাদের ঘরটায় পড়ে। আর হাতের ডান সাইডে আছে আমার দেওরদের ঘর, আমার দেওরের ইশিতাদের ওদের ঘর। এখন ঘরের ভেতরটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, পরে দেখিয়ে দেব যখন ইশিতা আসবে। বারান্দাতে একটা চৌকি পাতা আছে। আর বাইরে আমাদের যে আলনাটা ঘরের ছিল এটা বাইরে আছে, ওর পাপা জামা কাপড় রাখে। আর ইশিতার একটা স্কুটি আছে যেটা ওর নিজের ইনকামে কিনেছিল। আর এখানে আছে দেখো ঘড়ি, বজরংবলীর ঠাকুর, একটা মোবাইল থোয়ার র্যাক যেটা আমি কিছুদিন আগেই অর্ডার দিয়ে কিনেছিলাম। আর হাতের বাঁ সাইডে আছে দেখো আমার শাশুড়ির ঘর। আমাদের মেন 3টা ঘরই আছে, মানে 3টা রুমই আছে। মাঝখানেরটা আমাদের, এক পাশে শাশুড়ির, এক পাশে দেওরের। এই তো ঘরে ঢুকতেই প্রথমেই দেখো আছে মাঝখানে একটা দরজাটা বন্ধই থাকে ইশিতাদের ঘরের। আমাদের ঘরের মাঝখানে দরজা আছে, শিব ঠাকুর আছে। আর এখানে দেখো একটা গণেশ ঠাকুর আছে, যেটাকে সন্ধেবেলা রোজ আমি ধূপকাঠি দেখাই। এখানে আছে একটা টিভি। আর এখানে আছে একটা আলমারির মাথার উপরে দেখো আছে কিছু শোপিস, কিছু ঠাকুরের ফটো, এসবই আছে। আর এখানে আছে দেখো খাট। এসব তো রোজই তোমাদের সঙ্গে শেয়ার করি, এসব কোনো কিছু তো নতুন করে শেয়ার করার নেই, কারণ রুম টুরের ভিডিও আমি এর আগেই দিয়েছিলাম। এখানে আছে একটা ঘড়ি। আর রাস্তার ওই সাইডে আছে একটা জানলা। আর এই সাইডে মানে কলের পাড়ের সাইডে আছে একটা জানলা, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আছে একটা টেবিল, যেখানে আছে কম্পিউটার, যেটা বেশি দিন হয়নি কেনা। এখানে আছে একটা ওয়ার্ড্রপ, এটাও বেশি দিন হয়নি কেনা, কয়েক মাসই হয়েছে। আর একটুখানি খাটের সাইডে আর ওয়ার্ড্রপের মাঝখান দিয়ে একটা একটুখানি জায়গা আছে, যেখানে আমি রেখেছি একটু ড্রেসিং টেবিল। তো এই যে হলো আমার ড্রেসিং টেবিল। এখানে একটা টুলও আছে যেখানে বসে আমি সাজুগুজু করি। আর ড্রেসিং টেবিলে যেসব জিনিস থাকে মেয়েদের সেই সব জিনিসই আছে। তো চলো বন্ধুরা এবার বাইরে দেওয়া যাক। তো ঘরে থেকে দেখো বাইরে চলে এসেছি আমি। বাইরে এখানে একটা জুতো ধোয়ার র্যাকও আছে, নিচে রাখি না যেহেতু বৃষ্টিতে ভেজে যাবে, ওই জন্য বারান্দার এক কোণেতেই রাখা আছে। ঘর থেকে বের হয়েই দেখো এখানে আসছে, মানে রান্নাঘরের সাইডেই আছে আমার শ্বশুরের ঘর। তো বাবা এখানেই থাকে। আর এখানে দেখো আছে বাইক, সাইকেল, আমার বরেরও বাইক এখানেই থাকে, যেহেতু দেওর এখন নেই, বালুঘাটে আছে, ওই জন্য ওর বাইকটা এখানে আছে। আর এই পাশ দিয়েও আমার শাশুড়ির ঘরের একটা দরজা আছে। তো চলো এই হলো আমাদের এখন রান্নাঘর। ঘর থেকে কয়েক ধাপ
বেরিয়েই রান্নাঘর। বৃষ্টির দিনে যেটা খুবই অসুবিধা হয়ে যায়, রান্নাঘরে ঢুকতেই এখানে বাসন, ঝুড়ি, কলসি যেসব থাকে। তারপরে ঘরে ঢুকতেই দেখো, এইসব তো তোমাদেরকে আগেও দেখেছি, তবু এক ঝলক দেখিয়ে নেওয়ার। গ্যাস, ভাত খাওয়ার টেবিল, চেয়ার, জলের ড্রামগুলো আমি ভেতরেই রেখে দিই, যেহেতু বাইরের রৌদ্র গরম হয়ে যায়। এখানে আছে একটা মিক্সেপের আছে, উপরে আছে জগ, একটা মিক্সি, আর কড়াইগুলো দেখো আমি এখানে এভাবে টাঙিয়ে রেখেছি, যেহেতু জায়গার একটু বুঝতেই পারছো। তো রান্নাঘরের ওই পাশে আছে একটা জানলা। তো এই হলো রান্নাঘর। রান্নাঘরটা বড়ই। আর এখানে দেখো আছে ঈশিতাদের রান্নাঘর, যেটা এখন বন্ধ, ওরা বাড়িতে কেউ না থাকার কারণে। আর রান্নাঘর থেকে বেরিয়েই দেখো এখানে আছে একটা বড় কলের পাড়। এই যে হলো রান্নাঘর। আর বলেছিলাম না কলের পাড়ের দিকে একটা জানলা আছে, এই যে হলো জানলা, যেখানে আমার ছেলেকে ঘরে বন্দি করে রেখে আসি আর রান্না করতে করতে দেখি আমার ছেলে কি করছে। তো এই হলো ব্যাপার। এখানে আছে, বাইরেও আছে একটা কল। আর এখানে আমাদের আছে কুয়ো। প্রত্যেকটা শিলিগুড়ি যাদের বাড়ি তারা জানোই, প্রত্যেকটা বাড়িতেই কুয়ো আছে। এখানে আছে একটা কল, পাম্প দেওয়া কল, যেটাতে জল বেরোয় না। এখানে বসে আমি বাসন মাজি। আর এখানে দেখো আছে স্নানের ঘর, এটা হয় শুধুই স্নানের ঘর। এখানে আছে পায়খানা, বাথরুম, আর পরেরটাতে আছে পায়খানা। তো এই হলো ব্যাপার। তো এই পাশে একটুখানি জায়গা আছে, যেখানে একটু বাগানের মতন আছে, আমার শাশুড়ি সব কিছু লাগায় এইসব। তো চলো এবার এই যে ভালো করে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো এই হলো উঠোন আমাদের। উঠোনটা অনেকটা বড়ই। আর এই সাইডে তো সমস্ত গাছ আছে, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, লাইয়ের গাছ, ফুলের গাছ। আর এই হলো দেখো আমার ছোট্ট কুঠির, যেটা শান্তির কুঠির। এখানে অনেক শান্তি পাওয়া যায়। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিলাম হোম ট্যুরের ভিডিও। জানি না তোমাদের কেমন লাগলো। এই যে পুরো বাড়িটা তো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তো চলো, জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আদৌ ভালো লাগলো কি না। তো আমাদের তেমনভাবে কিছু নেই ঘরে, না আছে ফ্রিজ, না আছে এসি, না আছে ঘরে টাইলস বসানো, না আছে দামি কোনো সোফা। তাতেও আমরা সবাই একসঙ্গে অনেক খুশি আছি, শান্তিতে আছি, এটাই বলার। হ্যাঁ, মানুষের জীবনে কিছু শখ থেকে থাকে, সেটা তো সবার জীবনে থাকবেই, আমাদের জীবনেও আছে। ঠাকুরের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে, তাহলে একদিন ঘরে নিশ্চয়ই সমস্ত কিছু থাকবে, আশা করছি এটাই। আগে তো তবুও কিছু ছিল না, টুকিটাকি করে এখন অনেক কিছুই করতে পেরেছি, এটাই আর কি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর হ্যাঁ শেয়ার করো। তোমরা যদি যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি পুরোপুরিভাবে ভিডিওটা না দেখো, না শেয়ার করো, তাহলে আমি কখনোই এগোতে পারবো না। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এতটুকুই কথা বলবো। আর আমাদের হোম ট্যুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। গরিবের হোম ট্যুরের ভিডিও কি আর ভালো লাগবে বলো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সবাই যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।